জয় জগৎ বন্ধু সুন্দর। এর আগের দিন আমি প্রাচীন ভারতের বন এবং অরণ্যের কথা জানিয়েছি। আজ সাগর ও নদ নদী সমূহের পরিচয় করাবো প্রাচীন ভারতের। তো আমি এই সমস্ত কিছু গ্রন্থ থেকে বন্ধু তুলে ধরছি, আমার নিজস্ব কিচ্ছু অভিজ্ঞতা নেই। প্রভুর অশেষ ভালোবাসায়, প্রভুর কৃপায় প্রভু যা জানাচ্ছেন আমি সেই গ্রন্থ থেকে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। মধুক বন পঞ্চবটী ও অগস্ত্যাশ্রমের মধ্যবর্তী স্থানের একটি অরণ্য বা কুঞ্জ। অসীবন কাশী বা বারাণসীর দক্ষিণ অংশের স্বনামখ্যাত নদী। কাশীর দক্ষিণে এই নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, উত্তর দিকে মিলিত হয়েছে বর্ণা নদীর সঙ্গে। বর্ণা বা বরুণা ও অসির মধ্যবর্তী স্থানে অবস্থান বলে কাশীর নাম হয়েছে বারাণসী। কাবেরী নদী ভারতবর্ষের সপ্ত পবিত্র নদীর অন্যতম। কুর্গ দেশের ব্রহ্মগিরি পর্বতে চন্দ্রতীর্থ প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে। শিব সমুদ্র নামক স্থানে কাবেরীর একটি জলপ্রপাত রয়েছে। কথিত আছে যুবনেশ্বর সাপে গঙ্গা নিজ দেহের অর্ধাংশ থেকে কাবেরীকে সৃষ্টি করেন। কালিন্দী নদী উত্তর ভারতের যমুনা নদীর অপর নামে কালিন্দী দেশ বা কলিন্দ পাহাড় থেকে উৎপন্ন বলে নাম কালিন্দী। হিমালয়ের অন্তর্গত গড়বাল বা গাড়োয়াল প্রদেশের পর্বত বিশেষের নাম কলিন্দ। এখান থেকে নির্গত হয়ে বহি হিমালয় ও শিবলিঙ্গ পাহাড়ের মধ্য দিয়ে সমতলে অবতরণ করেছে। হিমাচল প্রদেশের সীমানা স্পর্শ করে এগিয়ে প্রয়াগে গঙ্গা ও সরস্বতীর সঙ্গে মিলিত হয়েছে। বৃন্দাবন, মথুরা ইত্যাদি এই নদীর তীরে অবস্থিত। কৃষ্ণা বেনী নদী কৃষ্ণা নদী, কৃষ্ণা বেনী, কৃষ্ণাম্বেনা, বেনী, বেন্না বা বিনা প্রভৃতি নামে পরিচিত। গতিপথের অঞ্চল বিশেষে বিভিন্ন নাম। বর্তমান নাম বেনগঙ্গা। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বরে উৎপন্ন হয়ে মছলিপত্তনমের দক্ষিণে বঙ্গোপসাগরে এসে পড়েছে। কৃষ্ণা ও বেনী নদীর মিলিত শাখার নাম কৃষ্ণাবেনী। কৌশিকী নদী বর্তমানে তার নাম কুশি বা কোশি নদী। পৌরাণিক ভূগোল অনুসারে পূর্বে ব্রহ্মপুত্রের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে বিহারের অন্তর্গত গঙ্গার একটি উপনদী। নেপালে এই নদীর নাম সপ্তকোশী। গঙ্গা নদী ভাগীরথী, জাহ্নবী, ত্রিস্রোতা প্রভৃতি নামে পরিচিত। ভারতের প্রাচীনতম পবিত্র জলধারার নদী। মধ্য হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন একটি ধারা ভাগীরথী। দক্ষিণমুখী এই ধারা জলঙ্গির গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা বা গুঞ্জা থেকে নির্গত হয়েছে। গোমুখ থেকে 28 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে তিব্বত থেকে আগত ধারার নাম জাহ্নবী বা জারগঙ্গা। এই ধারা সমতলে আরো এগিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত ধারা বন্দরপুচ্ছ ও শ্রীকণ্ঠ এই দুই গিরিশ্রেণীর মধ্যবর্তী গভীর গিরিখাদের ভেতর দিয়ে
প্রবাহমানা। শুক্তি গ্রামের পর থেকে এই ধারার বেগ অতি প্রবল। টিহরি শহরের দক্ষিণে দেবপ্রয়াগে অলকানন্দ এই ধারার সঙ্গে মিশেছে। দেবপ্রয়াগের পরবর্তী অংশের নাম গঙ্গা, দৈর্ঘ্য 2464 কিলোমিটার। সাহেবগঞ্জ থেকে নাম হুগলি নদী। এই নদী ত্রিবেণী, চাকদা, বারুইপুর, রায়গঞ্জ, আদিগঙ্গা এবং ডায়মন্ড হাবড়ার হয়ে সাগর দ্বীপের কাছে সমুদ্রে গিয়ে মিশেছে। জয় জগৎ বন্ধু।